একে আমার জের নহতরে গাবগা এনে নাই কেমনে হুয়ের বয়টা বাগায় হো আল্লাহ আল্লাহ একে আমার জের নহতরে গাবগা এনে নাই কেমনে ওয়ের বয়টা বাগায় হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আমার টানে টানে হিয়ায় জানে গো আমার টানে টানে হিয়ায় জানে গো বনসুয়ায় তে পানে আউলে আজে লাগানে আগ পাগর করো আহদ মেরে থরে আউলে আজে লাগানে হো আল্লাহ হো আল্লাহ বাগদাদে লীল সমাজতে জগতময় যেমন চন্দ্র রে দহয় হো আল্লাহ আমার কি পাবল পাশন গলে গো রঙ হয়া যায় রস মোহনে হাইরে রঙ হয়া যায় রস মনে আহলে আহজে লাগানে আগ পাগর কর আহদ মেরে তোরে আহলে আহজে লাগানে আগ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসে রাসূলকে ভালোবাসে যাদের সচরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সচরে যারা আছে হাত্তা ইয়ানফাদু তাদেরকে তোমরা ব্যয় করো না, তাদের জন্য ব্যয় করিও না। যদি ব্যয় না করো খরচ না করো হাত্তা ইয়ানফাদু তারা এমনি এমনি চলে আসবে। একদল লোক বলতেছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহচরে আছে তাদের জন্য ব্যয় করিও না। যদি ব্যয় না করো হাত্তা ইয়ানফাদু যদি ব্যয় না করো রে তারা এমনি এমনি চলে আসবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন তারা দেওয়ার মালিককে আর নেওয়ার মালিককে। আসমান জগতে যা কিছু আছে এবং আসমান জগতে যত ধন ভান্ডার আছে এবং জমিন জগতে যত ধন ভান্ডার আছে আমি আল্লাহ সমস্ত ধন ভান্ডারের মালিক। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কিন্তু মুনাফিকরা তো চিনে না। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ আমি আল্লাহর নির্ধারিত সীমানা। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলুহু আমি আল্লাহর কথা যারা মানবে, ওয়া রাসূলুহু আমার বন্ধুর কথা যারা মানবে, ওয়া ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন আমার কথা যারা মানবে, আমার রাসূলের কথা যারা মানবে, ওয়াইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ ওই দলের লোক ওই দলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাই দিব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ঘোষণা কে? আল্লাহ। আমার রাসূলকে যারা মানবে, যারা আমি আল্লাহকে মানবে এবং আমার রাসূলকে মানবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ।
তারপরে আমরা আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তো বলতে পারেন যে আমি আল্লাহকে মানলে চলবে, আমার রাসূলকে মানা লাগবে না। আল্লাহ বলেন তোমার আমল আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু তোমার আমল আমার বন্ধু দেখে, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন যারা মুমিন বান্দা আছে গো তারা তোমাদের আমল দেখে শিক্ষা দেবেন। মারহাবা। আল্লাহ আমরা আমল দেখে, আমার রাসূল আমরা আমল দেখে, যারা মুমিন বান্দা তারাও আমরা আমল দেখে শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, রাসূল ইজ্জতের মালিক নাম আমাদের রাসূল, ঠিক কিনা? আল্লাহ রাসূলের ইজ্জত যারা মানত না তার আমল ঈমান সবকিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের ইজ্জত যারা মানবে না তাদের ঈমান থাকবে। আল্লাহ বলেন ইজ্জতের মালিক হইলাম আমি আল্লাহ, ওয়া রাসূলুহু ইজ্জত হলেন আমার রাসূল, ওয়াল মুমিনুন ওয়ালা ইজ্জত হলে যারা মুমিন বান্দা তারা ইজ্জত হলো। আল্লাহর ওয়ালিদের ইজ্জত আছে না নাই? আছে না নাই? চিৎকার দিয়ে বলেন। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আল্লাহ বলেন যারা মুনাফিক আছে রে তারা আমার ওলি আল্লাহ, তারা আমার বন্ধুর, যারা আমার ওলি আল্লাহ হয়েছে তাদের ইজ্জত তারা চিনবে না, বুঝবে না, ঠিক কিনা? যদি জানতো, যদি বুঝতো রে তাহলে আল্লাহর ওলির মাজারে তারা আমলা করে না, ঠিক কিনা? যারা জানে আল্লাহ বলেন, আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আমার রাসূলকে মানে, যারা আমার বন্ধুকে মানে ওলি আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে আমি আল্লাহ ইজ্জত বাড়াই দেই। চিৎকার বলুন মারহাবা। ইজ্জত কে বাড়াই দেয়? সাধারণ একটা, আজকে আমরা যে জমিনে বসে আছি কিছু দুলা যদি চিনির মাঝে পড়ে, চিনি দর হয়ে যাবে না? হ্যাঁ, পেঁয়াজের রস যদি সরিষার তেলের সাথে মিশ্রিত হয়ে যায় এটার দর কি দিয়ে জায়গা বাইরা জায়গা, ঠিক কিনা? পেঁয়াজের রসের সাথে যদি সরিষার তেল মিশ্রিত হয়ে যায় কিন্তু এই পেঁয়াজের রসের দামও কেটে যায়, বাইরা যায়। কিন্তু ওলি আল্লাহর যারা মানে না তারা কপাল ভালো না। দল হইবে কয়টা? দল কয়টা হবে? 73টা দল হইবে। কয়টা দল? 73টা দল হবে। 72 দলে কোন ওলি আল্লাহ থাকবে না, ওলি আল্লাহ চিনবে না। একটা দল হলো রে যে দলের মাঝে ওলি আল্লাহ হবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। শিক্ষা দেবেন মারহাবা। আল্লাহর ওলিরা যারা হয়ে যায় তারা আমার নবীর আদর্শকে লালন করে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা আমার নবীর আদর্শকে তারা ধারণ করে মানে, ঠিক কিনা? নবীর সুন্নাত মতে তারা চলে, ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতে পথ চলতেছে, সুন্দর জামা কাপড় পরিয়া বাইজিদ রাস্তা দিয়ে চলতেছে। চলার সময় হঠাৎ একটি পাখি এসে আল্লাহর ওলি বাইজিদের কাপড়টাকে পাক না পাক করে দিল। না পাক করে দেওয়ার পর আল্লাহর ওলি বাইজিদ উপরের দিকে তাকায়া যখন তাকাইলেন, আল্লাহর ওলি বাইজিদ যখন উপরের দিকে পাখির দিকে তাকাইলেন, তাকানোর পর দেখা যায় রে পাখিটা জমিনে মরে পড়ে যায়। চাইছে খালি পাখির দিকে, পাখিরা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়। আল্লাহর ওলি বাইজিদ এই পাখিটাকে দরিয়া এভাবে হাতে নিয়ে বলে, মাবুদ, ওগো আল্লাহ, আমি পাখি মারার জন্য মাবুদ তোমার দরবারে আমি আল্লাহ কোনো কিছু বলি না মাবুদ। আল্লাহ পাখি দিয়ে পাখিটারে দরিয়া নিয়ে বলে, মাবুদ আল্লাহ, কাল কিয়ামতের দিন
পাখি মারার কোন হিসাবে যদি আল্লাহ আমাকে আপনি দাঁড় করান, আল্লাহ আপনার দরবারে কোন জবাব দিব গো আল্লাহ? আমি তো পাখি মারার জন্য আপনার কাছে আমি বলি নাই। আল্লাহ নবীদের কাছে আসতো ওহী, আল্লাহর ওলি যারা হয়েছে গো তাদের কাছে আসে ইখলাস। আল্লাহ জানাই দিলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ বলেন, এ ভাইজি আমি চাই না রে যে জামা কাপড় দিয়া তুমি সুন্দর জামা কাপড় পরছো রে, যে জামা কাপড় দিয়া রে তুমি আমি আল্লাহকে ডাকবা, তুমি আমি আল্লাহকে যে তুমি ডাকবাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবাই, আমি আল্লাহকে রুকি করবাই, আমি আল্লাহকে সিজদা করবাই, আমি আল্লাহরে ডাকবাই। ওই কাপড়টা যখন তুমি পরছো, তুমি পরিধান করেছো রে ভাইজিৎ, আমি আল্লাহ তোমার গায়ে যখন পাখি এসে যখন সে ওই কাপড়টাকে নাপাক করে দিল রে ভাইজিৎ, আমি সহ্য করতে পারি না রে ভাইজিৎ, আমি সহ্য করতে পারি না। কিছুদিন পরে আল্লাহর ওলি ভাইজিৎ, কিছুদিন পরে উনি এক জায়গায় চলতেছেন, যাওয়ার জন্য সফরে যাবেন। যাওয়ার সময় যখন পথ চলতেছে, পথ চলার সময় পাহাড়ি জঙ্গলে দিয়ে উনি পথ চলতেছেন। হঠাৎ করে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। আজান হওয়ার পর আল্লাহর ওলি ভাইজিৎ কোথাও উনি নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য উনি কোথাও পানি পাইতেছে না, উজু কি দিয়া করবে, উজুর পানি পাইতেছে না। উনি হয়রান পেরেশান হইয়া পানি খুঁজতেছে, পানি খুঁজতেছে। হঠাৎ করে রে মাগরিবের নামাজ পড়ার জন্য ছুটি একটা ঘর, ওই ঘরের কাছে গিয়া বলে, বাড়িতে কেউ আছো নি গো মা বোন? সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছেন, বাড়িতে কেউ আছো নি, একটু পানি দাও, আমি মাগরিবের নামাজটা পড়ে নি। চিৎকার দেবেন মারহাবা। আল্লাহ রইলে যারা হয় নামাজ পড়ে আল্লাহর ডাকতে হয়, এই বন্ডামি সন্ডামি কইরা ওলি ওয়াজে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কোন বন্ডদেরকে ভালোবাসেন। আল্লাহর ওলিরা এই দেশে আসছে শিরক বিদআত দূর করার জন্য, মানুষকে পথহারা মানুষকে পথ দেখানোর জন্য আসছে, আল্লাহর দ্বীন বুঝার জন্য। আজকে যারা ওলি আল্লাহর মাঝে হামলা কর, তোমাদের পরিণতি ভালো হবে না, ঠিক কিনা? উনি বলতেছে, প্রথম সালাম দিলেন, উত্তর নাই। আবার দ্বিতীয় সালাম দিলেন, উত্তর নাই। আবার তৃতীয় সালাম দিয়া বলেন, বাড়িতে কেউ আছো নি গো মা বোনরা? আমি তোমাদেরকে দুইবার বলিলাম পানি দেওয়ার জন্য রে, বাড়িতে কেউ থাকলে আমাকে জবাব দাও, আমার মাগরিবের নামাজের টাইম চলে যাইতেছে। তিনবারের সময় মহিলা ঘর থেকে বের হইয়া বলে, সালাম দিলেন, এ ভাইজিৎ তুমি যখন একটা দুইটা তিনটা সালাম দিলাই, আমি নামাজে ছিলাম রে ভাইজিৎ, আমি নামাজে ছিলাম। এই পর্দার আড়াল থেকে উনি পানি দিলেন, বলেন উজু করে নাও, উজু করে নাও। উনি বলতেছেন, আর তখন ওই আল্লাহর বান্দি আবেদা সালিহা ডাক দেখ, দমক দিও না, দমক দিও না রে ভাইজিৎ, দমক দিও না, এটা পাখি না, দমক দিলে মারা যাবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মহিলা তো ছিল না, মহিলা তো কয় দমক দিও না। আল্লাহর ওলি ভাইজিৎ চিন্তায় পড়ে কাঁদতে লাগলেন, মাবুদ ওগো আল্লাহ, তুমি জানো, তুমি জানো গো আল্লাহ, পাখি মারার খবর তুমি আল্লাহ জানো, তোমার রাসূল জানে আল্লাহ, আর তো কোনো লোক ছিল না গো আল্লাহ। ওই মহিলা কেমন করে জানে? মহিলাকে ডাক দিয়ে বলে, মা ও গো মা, তুমি তো যেই জায়গায় পাখি মরছিল, ও মা তুমি তো সেই জায়গায় ছিলাই না গো মা, তুমি কেমন করে পাখি মারার খবর তুমি জানলাই? আল্লাহর আবেদা সালেহা মহিলা ডাক দিয়ে কই, ভাইজিৎ রে
আমার মা নাই রে, আমি হইলাম এতিম রে ভাইজি, আমার মা নাই, আমার বাবা নাই। এ ভাইজি, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমি জগতের এতিম রে ভাইজি, আমার কোনো ছেলে সন্তান নাই। এ ভাইজি, আমি এতিম রে ভাইজি। আমার স্বামী একটা কাটুরি, উনি জঙ্গলে কাঠ কেটে যেদিন আনে সেদিন বিক্রি করে রে ভাইজি, আমরা খাই। আর যেদিন কাঠ কিনে কাঠ যেদিন বিক্রি করতে পারে না রে ভাইজি, আমরা স্বামী স্ত্রী পেটের মাঝে পাথর লাগায়া ঘুমাই, পাথর লাগাই। ডাক দিয়ে বলে আল্লাহ ভাইজি, ডাক দিয়ে বলে মা, ও গুমা, বলে দাও কেমন করে খবর জানলাই। আবেদা সালেহা মহিলা ডাক দেয়া কয়, 40 বছর যাবত আমি এশারের নামাজ পড়িয়া, 40 বছর যাবত রে আমি তাহাজ্জুদ, কোনদিন তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজি, আমি 40 বছর যাবত রে ভাইজি, আমি প্রতিদিন রাতের নিশিত উঠিয়া জগতের মানুষ যখন ঘুমে যায়, আমার মাবুদরে আমি ডাকি তাহাজ্জুদ নামাজ পড়িয়া। আর এই 40 বছরের ভিতরে রে ভাইজি, আমি প্রতিদিন এশার নামাজ পড়িয়া রে আমার দয়াল নবীর উপরে 500 মর্তবা দরুদ শরীফ আমি আদায় করি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওলিরা নামাজ পড়ে না, নামাজ চাইরা সুদ খায়, আল্লাহ ওলি বাজেল ঘুষ খায়া, মাইসের জায়গা মেয়েরা কি মেনে হইলে আল্লাহ ওলি বাজে। নামাজ পড়বাই কথা ঠিক, কপাল খালা করবাই, কিন্তু কাজ হবে না। নবীর দিকে ছিল কি মুনাফিক, তারপরে ছিল খারিজি, এখন নতুন নাম পাল্টাইয়া আসতেছে কি না কি আপনারা দেখতেছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কার কাছে বিক্রি হয় না? আহলে সুন্নাত ওয়াল জামাত দয়াল নবীর কদমে বিক্রি হয়ে যায়, ঠিক কি না? উনি ডাক দেয়া কয়, 40 বছর যাবত আমি তাহাজ্জুদ আর এশার নামাজ পড়িয়া রে ভাইজি, আমার নবীর উপরে 500 মর্তবা দরুদ আমি পড়ি রে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন জায়গায় পাকি মেরেছ রে, আল্লাহ আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছে, তুমি কোন জায়গায় পাকি মেরেছ আল্লাহ আমার এই খবর জানাই দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল